এই বিজ্ঞানী ধোঁকা দিয়ে তার সহকারী রাকিবের শরীরে অজগরের ডিএনএ ঢুকিয়ে দেয়। প্রথমে সে মিথ্যা বলে যে এটা সাপের বিষের ভ্যাকসিন, আর রাকিবও শুরুতে কিছুই বুঝতে পারেনি। রাতে খাওয়ার সময় হঠাৎ রাকিবের খুব ঘুম পেতে থাকে। ঘুম ভাঙলে সে দেখে তার মুখের চামড়া উঠে যাচ্ছে। সে ভাবে হয়তো বেশি ঝাল কিছু খাওয়ার কারণেই এমনটা হচ্ছে, তাই সে বিষয়টা নিয়ে আর মাথা ঘামায়নি। কিন্তু পরের দিন সকালে তার পিঠের চামড়াও উঠতে শুরু করে। বিজ্ঞানী চিমটে দিয়ে তার চামড়ার একটা টুকরো তোলার চেষ্টা করে, কিন্তু টান দিতেই রাকিবের পুরো পিঠের চামড়া খসে পড়ে। তার যেন কোনো সন্দেহ না হয়, বিজ্ঞানী আবার মিথ্যা বলে যে এটা ভ্যাকসিনের সাময়িক পার্শ্ব প্রতিক্রিয়া, আর 3 দিনেই সব ঠিক হয়ে যাবে। রাকিবের তখনও কোনো সন্দেহ হয়নি। উল্টো সে বিজ্ঞানীকে আর একটা ইঞ্জেকশন দিতে বলে। সে জানতো না যে এই সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। পরের দিন অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে সে এক অদ্ভুত জীব দেখতে পায়, অর্ধেক মানুষ আর অর্ধেক সাপ। লোকজন তাকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু রাকিবের ওই জীবটার প্রতি এক অদ্ভুত টান অনুভব হয়, যেন সে তারই আপন কেউ। বাইরে আসতেই সে দেখে কিছু গুন্ডা তার প্রেমিকাকে বিরক্ত করছে। হঠাৎ সে গোখরোর মতো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা করে। সে এক গুন্ডার ঘাড়ে ঠিক বিষাক্ত সাপের মতোই কামড় বসিয়ে দেয়। রাতে সে দেখে তার মুখে সাপের মতো আঁশযুক্ত চামড়া গজিয়েছে। তার মনে হয় সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে বা এটা কোনো চোখের ভুল, কিন্তু আসলে তার শরীর পুরোপুরি বদলে যাচ্ছিল। সে ভয় পেয়ে সত্যিটা জানতে বিজ্ঞানীর কাছে যায়, কিন্তু বিজ্ঞানী আবারও মিথ্যা বলে। সে বলে আর একটা শেষ ইঞ্জেকশন নিলেই সব ঠিক হয়ে যাবে। না বুঝেই রাকিব রাজি হয়ে যায়, কিন্তু এই ইঞ্জেকশনের পর তার শরীর পুরোপুরি বদলে যায়। তার হাত পায়েও সাপের মতো চামড়া ফুটে ওঠে। এরপর বিজ্ঞানী রাকিবকে শক্ত করে বেঁধে শেষ ইঞ্জেকশনটা দিয়ে দেয়, যাতে তার রূপান্তর দ্রুত হয়। এরপর রাকিবের পুরো শরীর বদলাতে শুরু করে। তার দুটো পা জোড়া লেগে এক বিশাল অজগরের লেজে পরিণত হয়। মাত্র 3 মিনিটে তার শরীরের ওপরের অংশ পুরোপুরি সাপের মতো হয়ে যায়। বিজ্ঞানী খুশি হয়ে মানুষ থেকে তৈরি হওয়া এই বিষাক্ত সাপটাকে পরিষ্কার করতে থাকে। তারপর সে তাকে বাগানে নিয়ে যায়। তার পরিকল্পনা ছিল একে পোষ মানানো, কারণ তার ধারণা ছিল এ বেশি বিশ্বস্ত হবে।